আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ফাউন্ডেশন একটি জাতীয় প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর ঘরা এই প্রতিষ্ঠানে বর্তমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সাহেব কি এখন শেখ মুজিবুর রহমান নি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছে? হ্যাঁ জি না, শেখ মুজিবুর রহমান করে নাই। 1975 সালে ইসলামিক ফাউন্ডেশন নামকরণ করা হয়েছিল, কিন্তু এর আগে 1959 সালে দুইটা প্রতিষ্ঠান হয়েছিল। একটা হচ্ছে বাইতুল মোকাররম সোসাইটি আর একটা হচ্ছে দারুল উলুম। এই দুটা অর্গানাইজেশন মিলেই ভবিষ্যতে এই ইসলামিক ফাউন্ডেশন তৈরি হয়। প্রথমে 1959 সালের পরে 1960 সালের নাম ছিল ইসলামিক একাডেমি। যে ইসলামিক একাডেমিটি আবার একটি রিসার্চ সংস্থার অংশ ছিল, যেটার মূল অফিসটি ছিল করাচিতে। নিজের অর্গানাইজেশনের ইতিহাসে জানেন না, অর্গানাইজেশনের ইতিহাস জানেন না, জানতে হবে বাইরে জানতে হবে। এলেম অর্জন করেছেন, আমল করেছেন, ভারতবাসীকে দাওয়াত দিয়েছেন, আর দলে দলে মুসলমান হয়েছে। কিন্তু বর্তমানে সে কোরআন হাদিসের শিক্ষার ব্যত্যয় ঘটাইছে। সেই মদুদ দর্শনের লোকজন যে ওহির কোরআন হাদিস আগের হক্কানি উলামায়ে কেরাম পড়তেন, আজকে সে রাস্তা বন্ধ করে দিয়ে তারা সে বাংলা বাজারে নোট বই পড়ায় এই গোলাম আজমের মতো লোকেরা কোরআনের তাফসীর করে, যারা জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই। আর আমাদের কাছে কাহা যদি মাদ্রাসায় পড়ে থাকেন আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। জয় বাহাদুর বাবা কইছে মাদ্রাসা বন্ধের কাজ শুরু হয়ে গেছে। সে কিন্তু মাদ্রাসা পড়ুয়াদের পিছনে লাগছে, আপনারে কিন্তু খাইছে। শুনেন না এই লেকচার? তো শুনেন কি কইছিল আপনার জাতি। যে 75-এর পর যে নতুন স্কুল বানানো বন্ধ হয়ে গেল, তার জন্য এই যে মাদ্রাসার চলে আসলো, যে আজকে যে 3 ছাত্রের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র, আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি। এই 5 বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি। আজকে সেই 40-50 বছরে তারা একটা জেনারেশন গ্যাপে ফেলে দিয়েছেন। আর সেই আলেম সমাজ বিলম্ব হলো বুঝতে শিখেছে যে আসলে তারা যে কোরআন হাদিসের কথা বলে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসের সাথে ইসলামের সম্পর্ক নাই। আমারে কেউ রুই মাছের ল্যাঞ্জা দিয়া মারে না কা। কোরআন শরীফের সাথে হাদিসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কি কইল এটা? যদিও কইতো যে যারা যে ব্যাখ্যা দেয় কোরআন এবং হাদিসের, সেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সেটা শুনলে তর্ক করতে পারতাম। কিন্তু সে বলছে কোরআন আর হাদিসের যে কথা বলে, সে কোরআন আর হাদিসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ মাফ করো, আল্লাহ। এই বিশ্বের দরবারে মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে বেইজ্জতি করেছে। তিনি সুদের ব্যবসা সর্বস্তরে ছড়াই দিয়ে যে নোবেল পেয়েছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই নোবেল শান্তির নোবেল নয়, এই নোবেল ইসলাম বিদ্বেষী নোবেল। আজকে তার এই আলেম সমাজ, খতিব সমাজের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানদেরকে সে বেইজ্জতি করেছে, তার বিচার দাবি করে আলেমদের পক্ষ থেকে। ডক্টর ইউনূস নাইলে সুদের ব্যবসা করে, মাল মুহিত কি করে? মাল মুহিতে কইছিল এখন বলে সুদ হালাল। আগেকার দিনে সুদ হারাম ছিল, কিন্তু বর্তমানে ব্যাংকিং এ সুদ হালাল। আরে অর্থমন্ত্রীর কথা কোন মিয়া? আপনার গুরু জাতির পিতার জনকের মাইয়া, জননেত্রী না ভরনেত্রী, দেশনেত্রী না কি, শেখ হাসিনা। এই শেখ হাসিনার মন্ত্রী মাল মুহিত, ভ্যাট মুহিত, সে তো কোসে সুদ হালাল। তারে ধরে লাগে মিয়া
পারলে মন্ত্রীকে কর সমস্ত ব্যাংকে সুদ বন্ধ করতে, তাহলে তো হইলো। সাহস আছে করার? সাহস নাই, খালি ঘুমে নেমন, খালি ঘুমে নেমন। কারণ ওই জাতির পিতা আঙ্গুল দেখা দিয়ে গেছে, এই আঙ্গুল না চলাইলে এত কথা কম নাই। সেই জন্য আজকে নতুন করে মুসলমান হচ্ছে না, মুসলমান তো দিন দিন কমে যাচ্ছে। তাই আজ বিলম্ব হলো, এই বিষয়টি যেহেতু জাতির সামনে স্পষ্ট হয়েছে। Muslims living in America. The world that we live in is not the world in which our children and grandchildren will live. The Catholic Church recently reported that Islam has just surpassed their membership numbers. Some studies show that at Islam's current rate of growth, in 5 to 7 years, it will be the dominant religion of the world. কিন্তু কোরআন হাদিসের কোথাও যে রাষ্ট্রকে কালিমা পড়াতে হবে, রাষ্ট্র ইসলামিক স্টেট বলতে হবে বা মুসলিম স্টেট বলতে হবে, এরকম কোন নজির কোরআন হাদিসে নাই এবং তিনি নিজেও করে যান নাই। কিন্তু বর্তমানে যে জিনিসটা আসছে, এটা শুরু হয়েছে বলতে গেলে পাকিস্তান থেকে। পাকিস্তানই প্রথম লিখেছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এবং পাকিস্তান 1947 সনে করেছে। কিন্তু তার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে পাকিস্তান পর্যন্ত 1350 বছর কেউ করেন নাই। আপনি তো চাচা, আপনি তো ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, সুতরাং আপনি যখন কথা বলবেন আপনি জেনে কথা বলবেন। আপনি ফাঁকে ফাঁকে ভুল ইনফরমেশন ঢুকাই দিবেন, এটা অন্তত আমাদের মতো মানুষরা মানবে না। তাই একটা কাজ করেন, আবার স্কুলে মাদ্রাসায় ইউনিভার্সিটিতে ভর্তি হন, আমাদের কাছে কিছুদিন লেখাপড়া করেন, তারপরে দেখি আপনাকে সার্টিফিকেট দেওয়া যায় কিনা। সত্যি অবাক লাগছে, অপমান মনে হচ্ছে, কিন্তু সেটা তো সত্য। ভুলভাল কথা বলেন কেন? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ এটা সত্যি যে পাকিস্তানই প্রথম ইসলামিক রিপাবলিক নাম ধারণ করেছে, এর আগে কোনো দেশ করেনি, এবং সেই ক্ষেত্রে আবু আলা মওদুদির একটি অবদান আছে, কারণ সেই বিষয়ে মুভমেন্ট করেছিল। যদিও এটার সঙ্গে আমি একমত কিনা সেটা পরে। কিন্তু ইসলামিক স্টেট যে ইসলামিক রিপাবলিক যে নামটা, এটা 1947 সালে হয়নি। ভুল কথা বলেন কেন? আগে জানেন পাকিস্তানের জন্মের ইতিহাসও জানেন না আপনি। পাকিস্তান 1947 সাল থেকে 56 সাল পর্যন্ত, অর্থাৎ 55 সাল পর্যন্ত, 56 সালের সংবিধান হয়, এই 55 সাল পর্যন্ত পাকিস্তান ডোমিনিয়ন নামে পরিচিত। ডোমিনিয়ন অর্থাৎ কি, সেই ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে ডোমিনিয়ন ছিল, স্বাধীন একটা ডোমিনিয়ন। ডোমিনিয়ন এখন কি এটা বুঝতে হলে আপনাকে আবার লেকচার দিতে হবে আমার। আসলে সংবিধান তো বোঝেন না, কিছু আইন তো বোঝেন না, পড়েছেন তো শুধুমাত্র এক সাইডের পড়াশোনা, 2-3 সাইডের পড়াশোনা থাকতে হয়, এটার সমস্যা। 1956 সালে পাকিস্তানে প্রথম ইসলামিক রিপাবলিক শব্দটা যোগ করা হয়। পাকিস্তানের সংবিধানে ইসলামিক রিপাবলিক শব্দটা যোগ করা হয় 1956 সালে। এর আগে পাকিস্তান ইসলামিক রিপাবলিক ছিল না। জানতে হবে, জানতে হবে। আর 1973 সালের আগ পর্যন্ত পাকিস্তানের স্টেট রিলিজন বলতে কোনো রিলিজনও ছিল না, রাষ্ট্রীয় ধর্ম ছিল না 1973 সাল পর্যন্ত। এটা জানেন নাকি? এটাও জানেন না, এটাও শিখাই দিলাম। সুতরাং 1956 সালের আগে পাকিস্তানে ইসলামিক রিপাবলিক ছিল না, পিরিয়ড। শিখে নেন, 1947 সালে না। রং কথা বলেন কেন? রং কথা বললে ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তো এই মুনাফিকরা মুসলমানদের ধোঁকা দিয়েছেন ইসলামকে ধ্বংস করার জন্য। আর বাংলাদেশের এই মুনাফিক গোষ্ঠী মূলত মওদুদি জামাতের লোকেরা। মুসলমান উলামায়ে কেরামদের থেকে সঠিক কোরআন বুঝার থেকে দূরে সরাইয়া ওই বাংলা বাজারে এই অনুবাদের বই প্রচার করে তারা আমাদেরকে একটা জেনারেশন গ্যাপে ফেলেছে। ওইখানে বলতে, আজকে বলতে বাধ্য আমরা। অধ্যাপক গোলাম আজম সাহেব কোরআনের ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলমানকে আরেকজন মুসলমান কিভাবে মুনাফিক বলে, মুনাফিক বলে। আমি জানি অনেকে একজন মুসলমান কাফের বলে ফেলে, কিছু কাফের বলে ফেলে। কাফের বললে একজন মুসলমান মুসলমানকে কাফের বললে সে নিজে কাফের হয়ে যায়। আর মুনাফিক বলা যে কত বড় অন্যায়। তারপরে আবার একটি গোষ্ঠীকে, পুরো একটি গোষ্ঠী, যেমন জামাতের ব্যাপারে আমার নিজের অনেক সমস্যা আছে, আমার অনেক তাদের ব্যাপারে আমার অনেক প্রশ্ন আছে। কিন্তু তো এই নয় যে তারা তো মুসলমান ভাই, তাদেরকে আমি পুরো মুনাফিক বলে ফেলবো। আবার টেলিভিশনে পুরো গণমাধ্যমে ওপেনলি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জামাত করছে, তাকে মুনাফিক বলে ফেললো এই লোক। এই লোক আবার ইসলামিক ফাউন্ডেশনের ডিজি। ইয়া আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রেখে আমাদের
একসাথে চলার অবস্থানটাকে সম্প্রসারিত হবে এবং এটা মজবুত হবে, তাহলে দেশেরও কল্যাণ হবে এবং সারা বিশ্ববাসীর কাছে আমরা একটা সুন্দর জাতি হিসাবে প্রতিষ্ঠিত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত আলোচক, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আমরা শুনলাম। সুধী দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমরা আগামী দিনে আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমি জানতে চাই ডিজি সাহেব, এই যে কালো এখানে একটা ব্যাজ লাগাইছেন, এটা 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 জানেন আপনি? ইতিহাস জানেন? কালো ব্যাজের ইতিহাস কোথেকে আসছে? এটা খ্রিস্টানদের, এটা এটা পেগানদের কালচার থেকে আসছে। সেই পেগান, রোমানদের সেই পেগান কালচার, খ্রিস্টানদের সেই কালচার, ইহুদিদের সেই কালচার, কালো পোশাক পরা, কালো টুপি পরা, দুঃখ কষ্ট এভাবে প্রকাশ করা, অথবা যেমন আমাদের শিয়াদের ভিতরে যেমন মাতম করা, এগুলো ইসলামে তো নেই। আপনি কোত্থেকে এই কালচার আনলেন? আপনি ব্যাজ ধারণ করতেছেন ইসলামী ফাউন্ডেশনের নেতা হয়ে, আবার শোক দিবস, এই শোক দিবস কোত্থেকে আসছে জানেন? এইটাও একটা মুসলিম কালচার। এটা কোত্থেকে আসছে? আগে নিজেদের সত্য কথা বলা শিখেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, আগে সত্য কথা বলা শিখেন। ইসলামিক সংস্কৃতি প্রকাশ করার দায়িত্বে আছেন আপনি। বড় মজার বিষয় হলো, বর্তমান বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ 57টি দেশ আছে যা ওআইসি ভুক্ত। এই ওআইসি ভুক্ত 57টা দেশের সংবিধান আছে, কিন্তু বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধুর মাধ্যমে যেভাবে মদিনার সনদ, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিস্থাপিত হয়েছে, পৃথিবীর আর কোন মুসলিম অধ্যুষিত দেশের সংবিধানে সেভাবে হয়ে আসে নাই। তবে দূর চাচা, দূর 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 দূর, যাই না কথা বলবেন, সামসামি করেন ভালো কথা বুঝিবেন, কিন্তু যাই না কথা বলবেন তো, যাই না কথা বলেন। 57 দেশে কোথাও এইরকম উদাহরণ নাই। তারপর আবার বললেন যে প্রত্যেকটা দেশের সংবিধান আছে। জি না, হ্যাঁ জি না, জি না, সৌদি আরবের সংবিধান নাই, জানতেন? হ্যাঁ জানতেন? বিশ্বের কয়েকটা দেশের সংবিধান নাই। ব্রিটিশ গভর্নমেন্টের কোনো কোডিফাইড সংবিধান নাই, ইসরায়েলের কোনো কোডিফাইড সংবিধান নাই, সৌদি আরবের কোনো সংবিধান নাই, সংবিধান নাই। তাদের সংবিধান হচ্ছে আল্লাহ এবং তার রসুল এবং তার কোরআন এবং সুন্নাহ। জানতেন? জানতেন? জানতেন না, কারণ পড়াশোনা তো এক লাইনে, যেই লাইনে জানেন না এই লাইনে কথা কইতে গেলেই তো ধরা খাইবেন, ধরা তো খাইবেন। সুতরাং যাই না কথা বলেন। আর এতক্ষণ আপনার ব্যাপারে যা প্রকাশ করলাম, প্রচারিত করলাম, তা এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে আপনার জ্ঞান যতটুকুই আছে, মাঝে মাঝে ভালো কথা বলেন, কিছু কিছু কথার সাথে আমি একমত, কিন্তু টোটালি যা কথা বলেন এতে আপনার পড়ালেখার মান এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে আপনার জ্ঞান অত্যন্ত সীমিত। আপনার মতো মানুষ এই যোগ্যতা নিয়ে কিভাবে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়েছেন, আই এম রিয়েলি রিয়েলি সারপ্রাইজ। তবে একটা যোগ্যতা আছে আপনার, আপনি চাপাবাজি করতে পারেন মুজিবের। ওফ ভাই, এই বিষয়ে আপনার গ্র্যান্ড মুফতি টাইটেল।